অ্যাডভান্স জাভায় গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, জাভার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দুইটা প্যাকেজের মধ্যে সীমাবদ্ধ। একটা হচ্ছে AWT, AWT মানে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট উইন্ডো টুলকিট, আর আরেকটা প্যাকেজ আছে সুইং। AWT প্যাকেজ এবং সুইং প্যাকেজের মধ্যে যে সমস্ত ক্লাসগুলো আছে সেই সমস্ত ক্লাসগুলোর মাধ্যমে আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরি করি জাভাতে। তো প্রথমে আমাদের জানা দরকার যে এই অ্যাবস্ট্রাক্ট উইন্ডো টুলকিট এবং সুইং এটার যে ক্লাস হায়ারার্কিগুলো আছে সেগুলো কিভাবে অবস্থান করছে এটা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা থাকা দরকার। তাহলে আমরা ফ্রেম এবং ফ্রেমের বিভিন্ন কম্পোনেন্টগুলো তৈরি করতে পারবো। এখানে টার্মগুলো মনে রাখতে হবে, আমরা ফ্রেম বলছি, কম্পোনেন্ট বলছি, জিনিসগুলো আসলে কি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সুইংয়ের হায়ারার্কি। সুইংয়ের হায়ারার্কির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সবচেয়ে মাদার ক্লাসের নাম হচ্ছে সব অবজেক্ট, সুপার ক্লাস বা মাদার ক্লাসের নাম হচ্ছে অবজেক্ট। অবজেক্টের ডিরেক্ট সাব ক্লাসের মধ্যে এখানে যে ক্লাসগুলো আছে এগুলো হচ্ছে কিছু ইউটিলিটি ক্লাস। ইউটিলিটি ক্লাস এগুলো আমরা পরে আসি। প্রথমে আমরা অবজেক্ট থেকে চলে আসি কম্পোনেন্টে। তাহলে যখন আমরা একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরি করব তখন গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের সব কিছু হচ্ছে কম্পোনেন্ট। এই কম্পোনেন্টের মধ্যে থাকে হচ্ছে কন্টেনার, এগুলো সবই হচ্ছে ক্লাস, ঠিক আছে। এবং এই যে কম্পোনেন্ট, কন্টেনার, এইগুলো এই যে ডট 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 যে একটা বাউন্ডারিটা দেওয়া আছে, এই ক্লাসগুলো অবস্থান করছে জাভা AWT প্যাকেজের মধ্যে। কম্পোনেন্ট, কন্টেনার, এখন যে কোনো জিনিস বা যে কোনো একটা উইন্ডো তৈরি করতে গেলে আমাদের সবচেয়ে প্রথমে যেটা দরকার হবে সেটা হচ্ছে একটা কন্টেনার দরকার হবে। তো কন্টেনারের জন্য আমরা কন্টেনারের যে সাব ক্লাসগুলো আছে, কন্টেনারের সাব ক্লাসগুলো আবার মূলত হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্যানেল আর একটা হচ্ছে উইন্ডো। আর প্যানেল আর উইন্ডো এগুলো হচ্ছে AWT প্যাকেজের মধ্যে। আবার যখন আমরা সুইংয়ের প্যাকেজের মধ্যে চলে যাব তখন এই একটা কম্পোনেন্টের মধ্যে আছে যে কম্পোনেন্ট, বিভিন্ন ধরনের যে কম্পোনেন্ট। তো এই যে কম্পোনেন্টের মধ্যে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে। তা আমরা সবার শুরুতে আমাদের একটা কন্টেনার লাগবে। এই কন্টেনারগুলো হচ্ছে ফ্রেম, ফ্রেম আবার একটা উইন্ডো, ঠিক আছে। দ্যাট মিনস এই হায়ারার্কিগুলো থেকে বোঝা যায় যে কোন ক্লাসগুলোকে এক্সটেন্ড করছে বা ব্যবহার করছে। তো ফ্রেম উইন্ডো ক্লাসকে ব্যবহার করে, উইন্ডো আবার একটা কন্টেনার, কন্টেনার আবার একটা কম্পোনেন্ট, ঠিক আছে। তো এরকম প্যানেল এবং উইন্ডো, প্যানেল যখন আমরা ব্যবহার করব তখন আবার আমরা এই যে অ্যাপলেট ব্যবহার করতে পারবো। অ্যাপলেট হচ্ছে যে জাভা অ্যাপ্লিকেশন যেটা ব্রাউজারে চলে, স্ট্যান্ডঅ্যালোন অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে অন্য একটা পার্ট যেটা ব্রাউজার লেভেলে কাজ করে। আর ডেস্কটপ বেজ অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলে আমরা ব্যবহার করব হচ্ছে ফ্রেম, উইন্ডো, ঠিক আছে। তো আমাদের একটা সুপার লেভেলের কন্টেনার লাগবে। তো সুপার লেভেলের কন্টেনার বলতে আমরা আসলে মূলত ব্যবহার করব হচ্ছে ফ্রেম। তো ফ্রেমটা আসলে হচ্ছে AWT প্যাকেজের মধ্যে। AWT প্যাকেজের মধ্যে যে সমস্ত কম্পোনেন্টগুলো আছে সেগুলো হচ্ছে কিছু বিহেভিয়ার আছে, মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফিচার আছে। তারপরে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের মধ্যে আমরা এগুলোকে মানে প্লাগেবল ব্যবহারগুলো আসছে হচ্ছে সুইংয়ের মধ্যে। মানে ফ্রেমের কিছু বিহেভিয়ার আছে, ফ্রেমের বিহেভিয়ারের সাথে কিছু অতিরিক্ত বিহেভিয়ার যুক্ত করে সুইং প্যাকেজের মধ্যে তৈরি করা হয়েছে জে ফ্রেম। তো মনে রাখতে হবে যে সুইংয়ের যতগুলো ক্লাস আছে সেই ক্লাসগুলো সবগুলো শুরু হচ্ছে জে দ্বারা, ঠিক আছে। তো যখনই কোনো ক্লাসের নাম জে দ্বারা শুরু তখন সেই ক্লাসগুলো হচ্ছে সুইং প্যাকেজের অন্তর্ভুক্ত, ঠিক আছে। তা আমরা মূলত সুপার লেভেল কন্টেনার হিসেবে ব্যবহার করব হচ্ছে আইদার জে ফ্রেম অথবা ফ্রেম। যদি AWT ব্যবহার করতে চাই তাহলে ফ্রেম, আর যদি সুইং ব্যবহার করতে চাই তাহলে জে ফ্রেম। জে ফ্রেম আবার হচ্ছে AWT ফ্রেমের বিহেভিয়ারগুলোকে এক্সটেন্ড করছে, ব্যবহার করছে, ঠিক আছে। এখানে আমরা আলাদা করে কন্টেনার ক্লাসগুলোকে দেখছি, কারণ কন্টেনার ক্লাসগুলো
কন্টেনার ক্লাসগুলো হচ্ছে আমাদের সুপার লেভেল কন্টেনার হিসেবে ব্যবহার করতে হবে। তা আমরা যেহেতু স্ট্যান্ডালোন অ্যাপ্লিকেশন আপাতত যে ফ্রেমের ব্যবহার দেখব, সুতরাং এখন আমরা ব্যবহার করব হচ্ছে এই পার্টটা। এরপরে যখন আমরা অ্যাপলেট শিখবো তখন আবার আমরা অ্যাপলেট অথবা যে অ্যাপলেট পার্টটা ব্যবহার করব। এই সব কিছুই কিন্তু কন্টেনার মনে রাখতে হবে। তো ফ্রেম উইন্ডো, তারপরে যে ফ্রেম, তারপরে ডায়লগ হচ্ছে ডায়লগ বক্সের আবার সুইং কম্পোনেন্ট হচ্ছে যে ডায়লগ। এই সব কিছুগুলোকে ক্লাসগুলোকে আমরা ব্যবহার করব। তো এটা হচ্ছে কন্টেনার ক্লাস আর কি। আর সুইংকে বা এডাব্লিউটিকে হেল্প করার জন্য কিছু হেল্পার ক্লাস আছে, সেটা হচ্ছে সরাসরি এই অবজেক্টের সাথে সম্পর্কযুক্ত, যেমন ডাইমেনশন, ফন্ট ম্যাট্রিক্স, কালার, গ্রাফিক্স। ডাইমেনশনের মাধ্যমে আমরা একটা উইন্ডোর উইথ হাইট, তারপর এটা কোন পজিশনে বসবে, এগুলো সব ঠিক করব। ফন্টের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ফন্ট ব্যবহার করব, ফন্ট এবং ফন্ট ম্যাট্রিক্সের মাধ্যমে। তারপরে কালার ক্লাসের মাধ্যমে বিভিন্ন ধরনের কালার ইউজ করব। গ্রাফিক্স ক্লাসের মাধ্যমে বিভিন্ন ধরনের 2 ডাইমেনশন কাজগুলো করব, পেইন্ট এই কাজগুলো করব হচ্ছে গ্রাফিক্সের মাধ্যমে। ঠিক আছে। আর এখানে যে আমরা যে কম্পোনেন্ট দেখলাম, এই যে এখানে যে কম্পোনেন্ট আমরা দেখতে পাচ্ছি, এই কম্পোনেন্টগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে, যেমন অ্যাবস্ট্রাক্ট বাটন। এই বাটনগুলোর ভিতরে আবার আছে হচ্ছে মেনু আইটেম, যে বাটন, ট্যাগল বাটন, প্রত্যেকটার আবার হায়ারকি আছে। এগুলো হচ্ছে বাটন সংক্রান্ত। তারপরে টেক্সট কম্পোনেন্টের মধ্যে আছে টেক্সট ফিল্ড, টেক্সট এরিয়া, পাসওয়ার্ড ফিল্ড। টেক্সট ফিল্ডের ইয়াতে আছে আবার পাসওয়ার্ড ফিল্ড। এবং ফাইনালি এখানে আমরা যেগুলো দেখতে পাচ্ছি, এই যে লেভেল, যে লিস্ট, সবগুলোর সাথে যে আছে, মানে এগুলো হচ্ছে সব সুইং এর কম্পোনেন্ট। ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটা কম্পোনেন্ট আমাদের বিভিন্ন পারপাসে ব্যবহার করতে হবে। যেমন লেভেলের জন্য যে লেভেল, লিস্ট তৈরি করতে গেলে যে লিস্ট, প্যানেল, একটা কোনো কিছু প্যানেলও একটা কন্টেনারের মতো কাজ করে, প্যানেলের জন্য আমরা যে প্যানেল ব্যবহার করব। এরকম প্রত্যেকটা এগুলো সবগুলোই হচ্ছে কি কম্পোনেন্ট। ঠিক আছে। একটা হচ্ছে কন্টেনার আর একটা হচ্ছে কম্পোনেন্ট। তো কম্পোনেন্টও এক ধরনের কন্টেনার, যেমন কম্পোনেন্ট আবার কন্টেনারকে ব্যবহার করছে। ঠিক আছে। তাহলে সরাসরি কন্টেনার হচ্ছে এইগুলো, আর এইগুলো হচ্ছে কম্পোনেন্ট। আর এডাব্লিউটির ভিতরে সেম জিনিসটা, সেম পার্টটা আমরা ব্যবহার করব হচ্ছে এইভাবে। এডাব্লিউটি পার্টের ভিতরে এগুলো হচ্ছে সব কালার, ইউটিলিটিগুলো সবগুলোই হচ্ছে এডাব্লিউটি প্যাকেজের মধ্যে। এছাড়া অন্যান্য যেমন এডাব্লিউটি প্যাকেজের মধ্যে এটার নাম যে লেভেল না, এটার নাম অনলি লেভেল। ঠিক আছে। লিস্ট, এটা যে লিস্ট না, শুধু লিস্ট। তারপরে যদি কোনো বাটন হয় তাহলে সেটা শুধু বাটন, যে বাটন না। এডাব্লিউটির ক্ষেত্রে ক্লাসগুলোর নাম হচ্ছে যে ছাড়া, শুধু বাটন। আর এটা যদি সুইং হতো তাহলে এটা হতো যে বাটন। তো তাহলে আমাদের মূল কাজটা হচ্ছে যে প্রথমে আমরা যদি আমরা একটা ফ্রেম তৈরি করতে চাই, তাহলে আমাদের দেখেন এখানে আমাদের সিম্পল নামক একটা ক্লাস, এই ক্লাসের মেন মেথডের মধ্যে থেকে আমরা সিম্পল ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করছি। এবার আমরা চলে আসি সিম্পল ক্লাসের কনস্ট্রাক্টরের মধ্যে এসে এখন আমরা যেহেতু সুইং ব্যবহার করব, এখানে প্যাকেজ হিসেবে ইউজ করলাম javax.swing.star। তাহলে সুইং প্যাকেজের ভিতরে যা কিছু আছে, কম্পোনেন্ট, কন্টেনার, এই সব কিছু আমরা পেয়ে গেলাম javax.swing। এরপরে আমরা এখন এই যে বিভিন্ন কম্পোনেন্ট তৈরি করব। তো সবার আগে আমাদের দরকার হচ্ছে ফ্রেম, সেজন্য আমরা ব্যবহার করলাম যে ফ্রেম। আমরা কিছু অবজেক্ট প্রথমে ডিক্লেয়ার করে নিলাম, যে ফ্রেম, যে লেভেল, যে বাটন, এই সবগুলো আছে হচ্ছে javax.swing এই প্যাকেজের মধ্যে। এখন আমরা কনস্ট্রাক্টরের মধ্যে এসে প্রথমে কি করব, ওই অবজেক্টগুলোকে ক্রিয়েট করব। f = new jframe, তারপরে lbl লেভেল = new jlevel। jlevel বা লেভেলের মধ্যে কোনো কিছু লিখতে গেলে সেই টেক্সটগুলোকে আমরা এই লেভেলের কনস্ট্রাক্টরের মধ্যে ব্যবহার করতে পারি, অথবা পরবর্তীতেও সেট করতে পারি, বিভিন্নভাবে করা যায়। তারপর একটা বাটনের অবজেক্ট তৈরি করা হয়েছে নিউ যে বাটন। অবজেক্ট যেভাবে আমরা তৈরি করি, ঠিক আছে, যে ফ্রেম f = new যে ফ্রেম, যে লেভেল = new যে লেভেল। তো এই লেভেলের মধ্যে হ্যালো লেখাটা থাকবে,
বাটনের মধ্যে ক্লিক লেখাটা থাকবে। আমরা এই 3টা লাইনের মাধ্যমে কেবলমাত্র অবজেক্টগুলোকে তৈরি করলাম। এখানে অবজেক্টগুলো ডিক্লেয়ার করা হয়েছে, এখানে অবজেক্টগুলো তৈরি করা হলো, ঠিক আছে। তো এখনো কোনো কিছুই তৈরি হয় নাই। এখন আমরা কি করব, যে বিভিন্ন বিল্ট ইন মেথড আছে, সেই মেথডগুলোকে কল করে বিভিন্ন ধরনের কাজ করব। যেমন সেট বাউন্ডস হচ্ছে এমন একটা মেথড, এই মেথডটার মাধ্যমে আমরা পজিশন এবং সাইজ তো পজিশন এবং সাইজ মানে হচ্ছে প্রথম পয়েন্টটা হচ্ছে পজিশন এক্স ওয়াই, অর্থাৎ 10 10 হচ্ছে এক্স ওয়াই, আর 50 এবং 30 এটা হচ্ছে উইথ এবং হাইট। তাহলে একটা লেভেল তৈরি করলাম যার উইথ হচ্ছে 50 এবং হাইট হচ্ছে 30, আর এটা কোন পজিশনে তৈরি হবে, 10 10। এটা কিন্তু এখনো তৈরি হয়ে যায়নি, আমরা জাস্ট পজিশনটা সেট করছি। বাটনের পজিশনটা সেট করলাম, পজিশন এবং বাটনের সাইজ দিলাম, অবজেক্ট ক্রিয়েট করলাম, এইগুলো জাস্ট পজিশন বলে দিলাম। এখন আমাদের কি করতে হবে, যে কম্পোনেন্ট যেগুলো, কোনগুলো কম্পোনেন্টগুলো হচ্ছে এই যে লেভেল, যে বাটন, এগুলো হচ্ছে কম্পোনেন্ট। আর কন্টেনারকে যে ফ্রেম, কন্টেনার হচ্ছে যে অন্য সমস্ত কিছুকে কন্টেইন করে, সে হচ্ছে কন্টেইনার, ঠিক আছে। যেমন যে বাটনের ভিতরে কোনো কিছু কন্টেইন করে না, লেভেল কোনো কিছুকে কন্টেইন করে না, কিন্তু ফ্রেম আবার এদেরকে কন্টেইন করে, ধারণ করে, ঠিক আছে। তো ফ্রেম হচ্ছে একটা স্ট্রাকচার বা কন্টেনার যে এদেরকে কন্টেইন করবে। কাদেরকে? এরা হচ্ছে কম্পোনেন্ট, এরা হচ্ছে যে কম্পোনেন্ট। তো এখন আমাদের কাজ হচ্ছে প্রথমে আগে যে কম্পোনেন্টগুলোকে, দ্যাট মিনস লেভেল এবং বাটন, এদেরকে ফ্রেমের সাথে অ্যাড করা। তো এটার জন্য বিল্ট ইন মেথডের নাম হচ্ছে অ্যাড। আমরা বললাম ফ্রেম মানে ফ্রেমের অবজেক্ট এফ ডট অ্যাড বি, আমরা বাটনকে অ্যাড করলাম, ফ্রেম ডট অ্যাড লেভেলকে অ্যাড করলাম। যখন আমরা এই লাইনের মাধ্যমে অ্যাড করলাম তখন এরা এই পজিশনে, ফ্রেমের এই পজিশনে অ্যাড হয়ে গেল, কিন্তু এখনো ফ্রেমটা ভিজিবল হয়নি। ফ্রেমটার জন্য আমরা সাইজ দিয়ে দিলাম, ফ্রেম ডট সেট সাইজের মধ্যে আমরা বললাম ফ্রেমটার উইথ 400, হাইট হচ্ছে 500। ফ্রেমের একটা টাইটেল দিলাম, ফ্রেমের একটা টাইটেল দিলাম যে ফার্স্ট ডেমো ফ্রম, এটা ফ্রেমের টাইটেল বারে শো করবে। তারপরে আমরা প্রত্যেকটা ফ্রেমের একটা নির্দিষ্ট লেআউট আছে, দ্যাট মিনস ফ্রেমের ভিতরে যে কম্পোনেন্টগুলো থাকবে, এই কম্পোনেন্টগুলো কিভাবে বিন্যস্ত থাকবে, এই বিন্যস্ত থাকার পদ্ধতিটাকে বলা হচ্ছে লেআউট। তো ফ্রেমের মধ্যে এই লেআউটগুলো আমরা সেট করব। ইনিশিয়ালি আমরা সেট করলাম হচ্ছে নালও এক ধরনের লেআউট, মানে দ্যাট মিনস নাল লেআউট মানে হচ্ছে যে কোনো নির্দিষ্ট লেআউট আমরা সেট করলাম, ঠিক আছে, বাট নির্দিষ্ট না, আমরা যেখানে যেটা বলবো সেখানে সেটা অ্যাড হবে, ঠিক আছে। তারপরে এখন আমরা ফ্রেমটাকে কি করলাম, ভিজিবল করব। তো ফ্রেম ডট সেট ভিজিবল, এগুলো সব বিল্ট ইন মেথড। ফ্রেম ডট সেট ভিজিবল ট্রু। এরপরে ফ্রেমটার একটা ফ্রেমের বাই ডিফল্ট একটা টাইটেল বার থাকবে এবং ডান পাশে একটা মিনিমাইজ বাটন থাকবে, ম্যাক্সিমাইজ বাটন থাকবে এবং ক্লোজ বাটন থাকবে। তো ফ্রেমটাকে যখন আমরা ক্লোজ করব তখন এই ক্লোজের আবার কয়েকটা অপারেশন আছে, দ্যাট মিনস ফ্রেমটা যখন আমরা ক্লোজ বাটনে ক্লিক করব তখন কি হবে, এটার 4 ধরনের অপশন আছে। আমরা একটা প্রথম অপশন বললাম যে এক্সিট অন ক্লোজ। এক্সিট অন ক্লোজ হচ্ছে যে ফ্রেম ক্লাসের একটা ফাইনাল স্ট্যাটিক ভেরিয়েবল, ঠিক আছে, ফাইনাল স্ট্যাটিক ভেরিয়েবল, এবং এটার মান হচ্ছে 3। তো এরকম 1 2 3 4 এরকম 4টা মান আছে। ক্লোজ অপারেশনের ভিতরে আমরা একটা ইন্টিজার মান দিব, ঠিক আছে। তো ইন্টিজার মানটা আমরা দিয়ে দিলাম হচ্ছে একটা, এখানে এই যে ফ্রেম ক্লাসের একটা ফিক্সড মান। আমরা এখান থেকে একটু ঘুরে আসি, যে এক্সিট অন ক্লোজ হচ্ছে 3, এটা একটা ইন্টিজার, ফাইনাল ইন্টিজার ভেরিয়েবল, ঠিক আছে। তো এরকম কতগুলো অপশন আছে, এরকম 4টা অপশন আছে। 4টা অপশনের মধ্যে একটা হচ্ছে এক্সিট অন ক্লোজ, তারপরে আরেকটা হচ্ছে ডিসপোজ অন ক্লোজ, আরেকটা হচ্ছে ডু নাথিং অন ক্লোজ, হ্যাঁ, আরেকটা হচ্ছে হাইড অন ক্লোজ। তাহলে ডিসপোজ অন ক্লোজ, ডু নাথিং অন ক্লোজ, এক্সিট অন ক্লোজ এবং হাইড অন ক্লোজ। আমরা প্রত্যেকটার কাজ আলাদাভাবে পরবর্তীতে দেখব। এক্সিট অন ক্লোজের কাজটা হচ্ছে যখন আমি ফ্রেম ক্রস বাটনে ক্লিক করব তখন প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে, এটা হচ্ছে এক্সিট অন ক্লোজ।
তাহলে ফ্রেমটাকে যখন আমি ক্লোজ বাটনে ক্লিক করব তখন সে ফ্রেমটা দ্যাট মিনস অ্যাপ্লিকেশনটা ক্লোজ হয়ে যাবে। তাহলে যখন আমরা এই মেন মেথডের মধ্যে থেকে এই কনস্ট্রাক্টরকে কল করব তখন এই কনস্ট্রাক্টরের মধ্যে এই জিনিসগুলো তৈরি হবে এবং এই সেটআপ নিয়ে একটা ফ্রেম তৈরি হবে এবং এই সেই ফ্রেমের ভিতরে একটা লেভেল থাকবে এবং একটা বাটন থাকবে এই পজিশনে। ঠিক আছে, তো আমরা এটাকে যখন রান করব তখন দেখতে পাবো যে একটা ফ্রেম তৈরি হয়েছে। ফ্রেমের মধ্যে এখানে এই লেভেলের মধ্যে লেখা আছে হ্যালো। তো লেভেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ফ্রেমটাকে এই যে আবার রিসাইজ করা যাবে। তো লেভেলের মধ্যে লেখা আছে হ্যালো, বাটনের মধ্যে লেখা আছে ক্লিক এবং ফার্স্ট ডেমো ফর্ম এটা হচ্ছে ফ্রেমটার টাইটেল বারের মধ্যে লেখা আছে টাইটেল। আর এখানে মিনিমাইজ, ম্যাক্সিমাইজ এবং ক্লোজ বাটন আছে। তো যখন আমরা ক্লোজ বাটনে ক্লিক করব তখন এই অ্যাপ্লিকেশনটা ক্লোজ হয়ে যাবে, সেজন্য আমরা এখানে বললাম এক্সিট অন ক্লোজ। তো জাস্ট একটা ফ্রেম তৈরি হলো এবং ইনিশিয়ালি এটার একটা সাইজ ছিল, সেই সাইজটা হচ্ছে 400 এবং 500 এবং এই সাইজটা আমরা পরবর্তীতে এখান থেকে এটাকে রিসাইজ করতে পারছি। এই রিসাইজের অপশনটা আবার এখান থেকে চাইলে আমরা বন্ধ করে দিতে পারবো। এবং ফ্রেমটা যখন আমরা দেখলাম যে ইনিশিয়ালি যখন এই যে আমি এখন ক্লোজ করে দিলাম তো দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশনটা ক্লোজ হয়ে গেছে। আবার রান করি এবং দেখতে পাচ্ছি যে ফ্রেমটা কোন পজিশনে তৈরি হয়েছে, 0 পজিশনে ফ্রেমটা আসছে। আমরা এই ফ্রেমটাকে যদি সেন্টার পজিশনে বা অন্য কোনো পজিশনে আনতে চাই তখন আবার এটার জন্য আমরা বিভিন্ন ইউটিলিটি ক্লাস ব্যবহার করব। বাউন্স মানে হচ্ছে যে বাউন্স মেথডের মধ্যে একটা থাকবে এক্স এবং ওয়াই। দ্যাট মিনস এই যে লেভেলটা তৈরি হয়েছে এই লেভেলটা হচ্ছে ফ্রেমের 0, 10, 10, 10 এবং 10 অর্থাৎ এক্স এবং ওয়াই পজিশন হচ্ছে 10, 10। ঠিক আছে, আর উইথ হাইট হচ্ছে যে এটার উইথ কত এবং হাইট কত, এটা হচ্ছে 50 এবং 30। আর ঠিক একইভাবে বাটনটার আমরা বললাম 130, 100, তার মানে এই পজিশন থেকে 130, এই পজিশন থেকে 100, এরকম একটা পজিশন এক্স ওয়াই পজিশনে এই বাটনটা তৈরি হয়েছে। টপ লেফট কর্নারটা 0, 0 এবং এখান থেকে শুরু হলো, এটা হচ্ছে উইথ হচ্ছে 100, হাইট হচ্ছে 40। ঠিক আছে, এরকম একটা পজিশন এবং সাইজ দেয় হচ্ছে সেট বাউন্স, প্রত্যেকটার জন্য লেখা আছে, কমেন্ট লেখা আছে। তো এইভাবে জেনারেলি আমরা একটা ফ্রেম তৈরি করতে পারি। ওকে, তো ফ্রেমটা আবার আমরা দুইভাবে তৈরি করতে পারি। একটা হচ্ছে যে একটা সিম্পল ক্লাস নিয়ে সেই ক্লাসটার ভিতরে একটা ফ্রেমের অবজেক্ট তৈরি করে তারপরে আমরা ওই ফ্রেমটাকে সেট ভিজিবল করতে পারি, অথবা আমরা এমন করতে পারি যে একটা ক্লাস যেটা এক্সটেন্ড করলো যে ফ্রেম। ঠিক আছে, এখানে আমরা দেখলাম যে এই ক্লাসটা কোনো যে ফ্রেমকে এক্সটেন্ড করে নাই, কিন্তু এইটার মধ্যে আমরা দেখব যে এই ক্লাসটা এক্সটেন্ড করলো যে ফ্রেমকে। তো যখন এটা যে ফ্রেমকে এক্সটেন্ড করবে তখন সে যে ফ্রেমের কিছু বিহেভিয়ার বা বৈশিষ্ট্য অলরেডি পেয়ে যাবে। সেজন্য এইখানে যখন আমরা এসে বলতেছি যে ফ্রেম ডট অ্যাড বাটন, ফ্রেম ডট অ্যাড লেভেল, এটা আমরা কি করছি, ফ্রেমের অবজেক্টটা আলাদাভাবে তৈরি করে সেটার মধ্যে কম্পোনেন্টগুলোকে অ্যাড করছি। কিন্তু এক্ষেত্রে এই ক্লাসটা নিজেই যেহেতু একটা ফ্রেম, সুতরাং এর ভিতরে যখন আমরা অ্যাড করব তখন মেথড আমরা সরাসরি লিখব অ্যাড বি। অ্যাড বি বললে এই পুরো জিনিসটাই কিন্তু একটা ফ্রেম, দ্যাট মিনস এই কারেন্ট ক্লাসটা কিন্তু একটা ফ্রেম। তার মানে আমি যখন বলবো অ্যাড বি তখন সে আসলে ফ্রেমের সাথেই অ্যাড করছে। কিন্তু এই কারেন্ট ক্লাসটা এইখানে আমরা কোনো এক্সটেন্ড করি নাই, সুতরাং এই ক্লাসটা সরাসরি একটা ফ্রেম না। সেই জন্য এখানে আমরা ফ্রেমের অবজেক্ট তৈরি করে আমরা বলবো ফ্রেম ডট অ্যাড। ঠিক আছে, কিন্তু যখন আমরা এটা এক্সটেন্ড করে নিব তখন এই ক্লাসটা নিজেই একটা ফ্রেম, তখন আমি সরাসরি অ্যাড বললে এর ভিতরে অ্যাড হয়ে যাবে, তখন আমি মেথডগুলোকে সরাসরি কল করতে পারবো। অ্যাড, সেট সাইজ, সেট লেআউট, তারপরে এইখানে আরেকটা মেথড আছে যে সেট লোকেশন রিলেটিভ টু নাল। এই মেথডটা কল করলে এই ফ্রেমটা আবার হচ্ছে সেন্টারে চলে আসবে। সেট লোকেশন রিলেটিভ টু নাল, মানে উইন্ডোর মাঝখান থেকে ওপেন করবে। এরপরে আমরা দেখেন যে এইখানে সরাসরি কনস্ট্রাক্টরকে কল করে সেট ভিজিবল ট্রু বলছি, তাহলে এক্ষেত্রে আমরা দেখি যে এক্ষেত্রে এই উইন্ডোটা সেন্টারে চলে আসবে। ঠিক আছে, তাহলে একটা ফ্রেম ক্রিয়েট হলো এবং এই ফ্রেমটা ক্লোজ অপারেশন আমরা দিয়ে দিছি, ক্লোজ অপারেশন এটাকে ক্লোজ করে দিচ্ছে, এক্সিট অন ক্লোজ। এই ক্ষেত্রেও খেয়াল করেন যে যখন আমরা এখানে ক্লোজ অপারেশনের মধ্যে বলতেছি যে ফ্রেম ডট এক্সিট অন ক্লোজ,
এক্ষেত্রে এক্সিট অন ক্লোজ কোড থেকে আসছে, যে ফ্রেম ক্লাস থেকে আসছে। তো এইখানে আমরা সরাসরি বলছি এক্সিট অন ক্লোজ, কারণ এটা নিজেই যেহেতু যে ফ্রেম, সুতরাং এর মধ্যে এই ভেরিয়েবলটা আছে, সুতরাং আমি সরাসরি এটাকে বলতে পারি। এবং এটা যেহেতু স্ট্যাটিক ভেরিয়েবল, সেজন্য এখানে কি বলা হচ্ছিল, ক্লাস ডট ভেরিয়েবল। ঠিক আছে, এক্ষেত্রে আমরা স্ট্যাটিক ভেরিয়েবলটাকে সরাসরি ব্যবহার করতে পারছি। তাহলে এইভাবে আমরা একটা কোডিংয়ের মাধ্যমে একটা ফ্রেমকে তৈরি করতে পারি। আর যদি এই সেম জিনিস বা সেম কাজটা আমরা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস অর্থাৎ ডিজাইন মোডে করতে চাই, তাহলে প্রথমে নেটবিনের ভিতরে আমরা কি করব, একটা নিউ প্রজেক্ট নিব। নিউ প্রজেক্টের ভিতরে জাভা এবং জাভা অ্যাপ্লিকেশন, নেক্সটের মধ্যে গিয়ে আমরা অ্যাপ্লিকেশনটার নাম দিব, এটা যে কোনো নাম হতে পারে। এবং এই অ্যাপ্লিকেশনটা কোথায় লোকেশন, দ্যাট মিনস এই অ্যাপ্লিকেশনটা কোথায় সেভ হবে, সেই অ্যাপ্লিকেশনের লোকেশনটা আমরা ব্রাউজ করে দেখাই দিব যে আমি কোন লোকেশনে এই অ্যাপ্লিকেশনটাকে রাখতে চাচ্ছি। ঠিক আছে, এখান থেকে ব্রাউজ করে চেঞ্জ করে দিব। তারপরে ফিনিশ করলে এই নামে একটা অ্যাপ্লিকেশন তৈরি হয়ে যাবে। অ্যাপ্লিকেশন তৈরি হয়ে যাওয়ার পরে, যেমন আমরা এখানে কোর জাভা সুইং একটা অ্যাপ্লিকেশন তৈরি করছি, অ্যাপ্লিকেশন তৈরি হয়ে যাওয়ার পরে এগুলো হচ্ছে বিভিন্ন আলাদা আলাদা প্যাকেজ, আমি আলাদা আলাদা প্যাকেজ রাখছি। যে কোনো একটা প্যাকেজ নেওয়ার জন্য নিউ জাভা প্যাকেজের ভিতরে আমরা প্যাকেজের নাম দিলে সেই নামে একটা প্যাকেজ তৈরি হবে। যেমন আমি এখানে ফার্স্ট নামক একটা প্যাকেজ তৈরি করছি, যেমন এখানে নিউ জাভা প্যাকেজ নামক একটা প্যাকেজ তৈরি হয়ে গেল। তো ফার্স্ট নামক আমি একটা প্যাকেজ তৈরি করলাম। এই প্যাকেজের মধ্যে এসে আমরা এখন একটা ক্লাস নিব। ক্লাসটা অ্যাকচুয়ালি আমরা নিব হচ্ছে জেফ্রেম ফ্রম যদি এখানে না থাকে তাহলে আমরা আদার্সের মধ্যে চলে যাব। আদার্সের মধ্যে গিয়ে আমরা দেখব যে সুইং জিইউআই ফর্ম, এর ভিতরে আছে জেফ্রেম ফর্ম। এরকম একটা জেফ্রেম ফর্ম নিব, ফ্রেমের একটা নাম দিলাম, এটা যে কোনো একটা নাম, একটা ক্লাসের যেরকম নাম হয় ফ্রেমেরও আমরা সেরকম একটা নাম দিব। তো আমি আপাতত এখানে নাম চেঞ্জ করলাম না, ফিনিশ করলাম। ফিনিশ করলে বাই ডিফল্টভাবে এরকম একটা ফ্রেম তৈরি হবে। এই যখন আমরা এরকম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে একটা ফ্রেম নিব, তখন এটার একটা সোর্স পার্ট থাকবে এবং একটা ডিজাইন পার্ট থাকবে। সোর্স পার্টের ভিতরে কোডগুলো লেখা হবে, আর ডিজাইন পার্টের মধ্যে আসলে আমরা এখানে পাবো হচ্ছে প্যালেট একটা সেকশন। প্যালেটটা যদি এখানে না থাকে তাহলে আমরা উইন্ডো থেকে এই প্যালেটে ক্লিক করলে এটা চলে আসবে, অথবা Ctrl+Shift+8 দিলে প্যালেটটা এই পাশে আসবে। এরপর আমরা প্যালেটে আসলাম, এটা মূলত আসলে একটা ফ্রেম। ঠিক আছে, ফ্রেমের উইন্ডোটা, এবং এই উইন্ডোটা অ্যাকচুয়ালি কত সাইজ হবে সেটা আমরা এরকম এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেও এটা সাইজটাকে বাড়াতে কমাতে পারি। এরপরে আমরা আসি প্যালেটের মধ্যে আসার পরে আমরা এখানে বিভিন্ন জিনিস অ্যাড করতে পারি। যেমন এখানে আমি যদি একটা টেক্সট ফিল্ড অ্যাড করতে চাই, তাহলে এরকম একটা টেক্সট ফিল্ড অ্যাড করলাম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে। জাস্ট লেবেল অ্যাড করতে চাই, লেবেল অ্যাড করলাম। একটা বাটন অ্যাড করতে চাই, আমি একটা বাটন ক্লিক করলাম, এই পাশে এসে ড্র্যাগ করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার সময় এইখানে ডিজাইন মোডে খেয়াল রাখতে হবে যে আমি কোনটা কার বরাবর একটা স্কেল দেখা যায়, এই স্কেল বরাবর আমি স্কেল বরাবর বিভিন্ন জিনিসকে সেট করতে পারি। তো সেগুলো ডিজাইন পার্টে পরবর্তী অংশ। জাস্ট একটা ফ্রেম তৈরি হয়ে গেল, এই ফ্রেমটা রান করলে কেমন হবে সেটা দেখার জন্য আমরা এই বাটনে ক্লিক করব, এটা ডিজাইন। ক্লিক করলে এই ফ্রেমটা এরকম আসবে, কিন্তু এটা অ্যাকচুয়ালি রান করে নাই, মানে আমরা জাস্ট এটা রান করলে কেমন হবে সেটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো প্রত্যেকটা এরকম কম্পোনেন্টের, যেমন ফ্রেম থেকে শুরু করে, টেক্সট ফিল্ড থেকে শুরু করে, লেবেল থেকে শুরু করে, এরকম বাটনের প্রত্যেকটা কম্পোনেন্টের কি আছে, প্রপার্টি আছে। যেমন লেবেল, এই লেবেলটাকে চেঞ্জ করতে গেলে এর প্রপার্টির মধ্যে যেতে হবে। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা প্রপার্টিতে যাব। প্রপার্টিতে গেলে দেখব যে এই যে টেক্সট ফিল্ডের মধ্যে লেখা আছে কি লেবেল, এখানে আমরা লিখলাম যে ফার্স্ট নেম, তো এটার প্রপার্টি চেঞ্জ হয়ে গেল, এটা হয়ে গেল ফার্স্ট নেম। ঠিক আছে, এরপরে টেক্সট ফিল্ড, এই টেক্সট ফিল্ড ক্লিক করে আমরা প্রপার্টিতে যাব। প্রপার্টিতে গিয়ে এর ভিতরে টেক্সট ফিল্ডটা আমরা খালি করে দিলাম, তো টেক্সট ফিল্ডটা হয়ে গেল খালি হয়ে গেল। একটু ছোট হয়ে যায়, খালি হয়ে গেলে আমরা এটাকে ড্র্যাগ করে বড় করে দিলাম। তারপরে বাটনের মধ্যে গেলাম, বাটনের প্রপার্টিসে গেলাম, এখানে টেক্সট, এখানে লেখা আছে বাটন, আমি এখানে লিখলাম ক্লিক, তাহলে বাটনের প্রপার্টি চেঞ্জ হয়ে গেল। এখন আমরা এটার এখানে ক্লিক করে এটার ডিজাইন মোডটা দেখে নিলাম। আর সোর্সে গিয়ে আমরা রাইট বাটন ক্লিক করে রান ফাইল অথবা Shift+F6 প্রেস করলে ফাইলটা রান হবে। রান করলে আমরা দেখতে পাবো যে এরকম একটা ফ্রেম তৈরি হচ্ছে, এই ফ্রেমটা তৈরি হয়ে গেছে। এবং এই যে জিনিসগুলো তৈরি হলো, এই জিনিসগুলো আমরা কি করলাম, ডিজাইন মোডে তৈরি করলাম, কিন্তু ইন্টারনালি ব্যাক এন্ডে এটার অবজেক্টগুলো তৈরি হয়েছে। যে বাটন এখানে সব ইনলাইন
ইনলাইন ইম্পোর্ট, ঠিক আছে, ইনলাইন ইম্পোর্ট মানে সরাসরি এখানে ইম্পোর্ট লেখা নাই, কিন্তু এটা ইনলাইন ইম্পোর্ট করা হয়েছে। যেমন জে বাটন, জে লেভেল, এগুলো কি জে বাটন, জে লেভেল, জে টেক্সট ফিল্ড, এই অবজেক্টগুলো তৈরি করা হয়েছে। এখানে খেয়াল করে দেখেন যে ডিজাইন মোডে এই ভেরিয়েবলগুলো, দ্যাট মিনস পাবলিক যে ভেরিয়েবলগুলো, এই ভেরিয়েবলগুলো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, এখানে লেখা যাবে, ঠিক আছে। অর্থাৎ ডিজাইন মোডে কোনো কিছু চেঞ্জ করতে গেলে সেটা ডিজাইন মোড থেকেই চেঞ্জ করতে হবে। এইখানে যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার হলো এগুলো আমরা চেঞ্জ করতে পারবো না, ঠিক আছে। এবং এই ভেরিয়েবলগুলো কিন্তু আপনার ইনস্ট্যান্স ভেরিয়েবল, এবং এই ভেরিয়েবলগুলো কিন্তু ক্লাসের শুরুতে ডিক্লেয়ার করা হয়নি, একদম ক্লাসের শেষে ডিক্লেয়ার করা হয়েছে। ইন্টারনালি কোডগুলো হচ্ছে এরকম। এবারে আসেন যে এখানে কনস্ট্রাক্টরের ভিতরে বাই ডিফল্ট ইনিট কম্পোনেন্ট নামক একটা মেথড কল হয়। এই ইনিট কম্পোনেন্ট মেথডটা এখানে হাইড করা থাকে, জেনারেটেড কোড। এর ভিতরে গেলে আমরা দেখব যে ইনিট কম্পোনেন্টের ভিতরে এই বাই ডিফল্টভাবে সে অবজেক্টগুলো তৈরি করছে প্রথমে, তারপরে ডিফল্ট ক্লোজ অপারেশন লাগানো হয়েছে, এই যে সেট টেক্সট করা হলো, তারপরে লেআউট সেট করা হচ্ছে, এই লেআউটের ভিতরে এগুলোকে অ্যাড করা হচ্ছে। এই প্রত্যেকটা জিনিস ইন্টারনালি কাজগুলো হচ্ছে, এবং এখানে এই জিনিসগুলো আমরা ইন্টারনালি এখানে কোডগুলোকে চেঞ্জ করতে পারবো না, কোডিং লিখে চেঞ্জ করতে পারবো না। এগুলোকে চেঞ্জ করতে গেলে আমার এই জায়গায় যেতে হবে। যখন আমি এই যে এটাকে চেঞ্জ করে এই জায়গায় আনছি, তখন সে এটার জন্য এটার একটা সেট বাউন্ডস কোড তৈরি করে ওই জায়গায় অটোমেটিক্যালি সেট করে দিচ্ছে। আমি যখন এখানে নিয়ে আসছি তখন প্রত্যেকটা কাজের জন্য কোডগুলো ইন্টারনালি চেঞ্জ হচ্ছে, যেটা আমি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করছি, ঠিক আছে। তো এই জিনিসগুলো থাকে হচ্ছে এর মধ্যে। ফাইনালি এখানে যে মেন মেথডটা থাকে, এই মেন মেথডটা একটা থ্রেডের মাধ্যমে কল হয়। এই যে ইভেন্ট কিউই ইনভোক লেটার নিউ রানেবল, তার ভিতরে রান, নিউ রানেবলের ভিতরে রান, অর্থাৎ ইন্টারনালি এটা একটা থ্রেডের মাধ্যমে কল হয়। তো নিউ জে ফ্রেম মানে হচ্ছে এই ক্লাসটার নাম ডট সেট ভিজিবল ট্রু, এই লাইনটার মাধ্যমে এই ফ্রেমটা নিউ জে ফ্রেম বললে এই ক্লাসের কনস্ট্রাক্টরটা কল হবে, কনস্ট্রাক্টরটা কল হলে ইনিট কম্পোনেন্ট কল হবে, ইনিট কম্পোনেন্ট কল হলে এটার ইন্টারনালি যে কোডগুলো লেখা আছে সেই কোডগুলো এক্সিকিউট করবে, এবং এই ফাইনালি সেট ভিজিবল ট্রু এই মেথডটার মাধ্যমে ফ্রেমটা ডিসপ্লে হবে, যেটা আমরা এখানে করলাম। যে এই নিউ সিম্পল এর ভিতরে এখানে আমরা লিখছি সেট ভিজিবল ট্রু, এটার মাধ্যমে ডিসপ্লে করলাম। আমরা নিজেরা হার্ড কোড করে তৈরি করতে গেলে এই জিনিসগুলোকে বাউন্ডস দিয়ে বসাতে হবে, কোন কোন জায়গায় আমি বসাতে চাই, পজিশন বসাতে হবে। কিন্তু যখন আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ মোডে করছি তখন প্রোগ্রাম এটা অটোমেটিক্যালি সেট করে নিচ্ছে যে কোথায় এটা বসছে। তো এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালি যে কিভাবে আমরা একটা কোডিং মোডে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস তৈরি করতে পারি, আবার এটা ডিজাইন মোডে কিভাবে তৈরি করতে পারি। তো এটা তৈরি করার জন্য আমাদের বেসিক যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এটার হায়ারকিটা আমাদের জানতে হবে, অর্থাৎ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যে হায়ারকিতে অবস্থান করছে। তো এটার সিম্পল ইয়াটা হচ্ছে এই যে আমাদেরকে এই যে কম্পোনেন্ট, দ্যাট মিনস লেবেল থেকে শুরু করে বাটন থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু হচ্ছে কম্পোনেন্ট। এই কম্পোনেন্টগুলোকে কার সাথে অ্যাড করতে হবে? একটা কন্টেনারের সাথে অ্যাড করতে হবে, ঠিক আছে। তো ফ্রেম বা উইন্ডো বা যে ফ্রেম এটা হচ্ছে কি একটা কন্টেনার, তাহলে কম্পোনেন্টগুলোকে আমাদের অ্যাড করতে হবে কন্টেনারের সাথে, ঠিক আছে। আবার এই কন্টেনারের মধ্যে কম্পোনেন্টের মধ্যেও আবার আরেক ধরনের কম্পোনেন্ট আছে, যেমন এইখানে এখানে যে লেবেল বা প্যানেল, এই যে প্যানেল, এই প্যানেলটা আবার একটা কন্টেনার, মানে ফ্রেমের মধ্যে প্যানেল আবার একটা কন্টেনার। এই প্যানেলের মধ্যে আবার এটাকে অ্যাড করতে চাইলে তখন আবার আমরা এটাকে প্যানেলের মধ্যে ঢুকাই দিব। এই যে প্যানেলের মধ্যে আমি ড্র্যাগ করে ঢুকাই দিলাম, তাহলে এই সব কিছু এখন কার ভিতরে থাকলো? প্যানেলের মধ্যে। তার মানে এখন এই ক্ষেত্রে যদি আমরা এটা হার্ড কোডেড করে তৈরি করতে যাই, তাহলে প্রথমে আমাকে লেভেলের অবজেক্ট তৈরি করতে হবে, সেই লেভেলের অবজেক্টটাকে প্যানেলের মধ্যে লাগাতে হবে, সেই প্যানেলের অবজেক্টটাকে ফ্রেমের মধ্যে লাগাতে হবে। তার মানে একটা চেইন অফ হায়ারকি মেনটেন করতে হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে হ্যাঁ যেটা আমরা গ্রাফিক্যাল মোডে অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি, কিন্তু কোডিং মোডে করতে গেলে যেমন আমাকে এখানে আমি লেভেলের অবজেক্ট তৈরি করে সেই লেভেলটাকে ফ্রেমের সাথে অ্যাড করলাম, ঠিক আছে। তো ঠিক একইভাবে আমাকে একটা সবার নিচের লেভেলের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলোকে ধীরে ধীরে আপার লেভেলের কম্পোনেন্টগুলোর সাথে অ্যাড করতে হবে, ফাইনালি সবগুলো জিনিসকে একটা কন্টেনারের সাথে অ্যাড করতে হবে। এটাই হচ্ছে বেসিক নিয়ম যে কিভাবে একটা জে ফ্রেম তৈরি করা যায়, সেটা কোডিং মোড এবং গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দুইটা মোডে আমরা দেখে নিলাম।